এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, কারণ যাতে সবার মধ্যে এটা নিয়ে সচেতনতা বাড়ে এবং যাতে ভবিষ্যতে আর কারোর সাথে এরকম কোনো ঘটনা না ঘটে, সবাই যেন সতর্ক থাকে, সেই জন্য এই ভিডিওটা বানানো। তো ঘটনাটা কি হয়েছে আমি খুলে বলি। আমার ফোনে কালকে দুপুরে একটা হোয়াটসঅ্যাপ আসে, সেখানে একটি অ্যাপ্লিকেশান দেওয়া থাকে এবং হোয়াটসঅ্যাপটা যিনি করছেন সেটা আমার কাছে পুরোপুরি আননোন নাম্বার এবং সেই হোয়াটসঅ্যাপে বন্ধন ব্যাংকের লোগো লাগানো ছিল। তো এরকম আগেও আমার কাছে এসছে বন্ধন ব্যাংকের লোগো লাগানো, এইচডিএফসি ব্যাংকের লোগো লাগানো। তো কালকের ঘটনাটা আমি বলছি। বন্ধন ব্যাংকের লোগো লাগানো এরকম একটা নাম্বার থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা অ্যাপ্লিকেশান আসে, কিছুই লেখা নেই তাতে। তো আমি জাস্ট রিপ্লাই করি, হু আর ইউ। তো আর কোনো আমার কাছে কোনো রিপ্লাইও আসে না, আর কিছু হয়ও না। তো আমি অ্যাপ্লিকেশানটায় যথারীতি কিছু করিনি, কারণ আমি জানি আজকাল প্রচুর এরকম ধরনের ফ্রড হচ্ছে। এটা হয়ে গেছে আমার সাথে দুপুর এই অ্যারাউন্ড 2:30-3টে নাগাদ এরকম হবে, 3টে নাগাদই হবে, হ্যাঁ 3টের পর এসেছিলো। তো সন্ধেবেলা আমার এক চেনা পরিচিত একজন কাকু আমাকে ফোন করেন এবং করে বলে, আমি তোর সাথে ইমিডিয়েট দেখা করতে চাই, তুই কোথায় আছিস? তো আমি ছিলাম না বাড়িতে, তো আমি একটা জায়গায় ছিলাম, আমি বললাম আমি এখানে আছি। তো বলছে আমি তোর কাছে এখনই যাবো ইমিডিয়েট। আমি বললাম কী হয়েছে? তো উনি আমায় ফোনে বললেন যে না, আমি এরকমভাবে বলতে পারছি না, আমার কাছে একটা এরকম বন্ধন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে আমার কাছে একজন হোয়াটসঅ্যাপ করেছে, তারপর আমি সেই লিঙ্কে ক্লিক করেছি এবং তারপর সেখান থেকে আমার মনে হচ্ছে কিছু ফ্রড হয়েছে। আমি ইমিডিয়েট দেখাতে চাই, তোর সঙ্গে দেখা করতে চাই, কারণ তুই যেহেতু বন্ধন ব্যাংকে আছিস তো ব্যাপারটা তুই বুঝতে পারবি, আমি তাড়াতাড়ি দেখা করতে চাই। তো বলে আমি ওনাকে বলি আমি এখানে আছি, উনি বাইকে করে সেখানে তাড়াতাড়ি আসেন। তো আসার পর আমি যেটা দেখি, ওনাকেও ওরকম সেম একটা অ্যাপ্লিকেশান পাঠানো হয়েছিল হোয়াটসঅ্যাপে, অন্য নাম্বার, এটা আবার বন্ধন ব্যাংকের লোগো লাগানো, এবং সেইখান থেকে উনি সেই অ্যাপ্লিকেশানটার মধ্যে ক্লিক করেছেন। ক্লিক করার পর ওনার কাছে সঙ্গে সঙ্গে একটা ফোন আসে, ক্লিক করার সাথে সাথে ওনার কাছে একটা ফোন আসে। ফোনে বলা হয় যে কেওয়াইসি আপডেশনের জন্য আপনাকে ওই লিঙ্কটা পাঠানো হয়েছিল, আপনি যেটাতে এখন ক্লিক করেছেন, তো আপনি আপনার প্যান নাম্বারটা বলুন। আমি এরকম বন্ধন ব্যাংকের থেকে বলছি, কোন ব্রাঞ্চ কিছু বা হেড অফিস কিছু কোনো এরকম কথা বলেননি, শুধু বলেছে বন্ধন ব্যাংক থেকে বলছি। তো বলার পর উনি প্যান নাম্বারটা ওনার দিয়ে দেন ওনাকে। প্যান নাম্বারটা সাবমিট করার পর ওনাকে বলা হয় যে আপনার দেখুন লিঙ্কটা যেটা ওপেন করেছেন ওটার মধ্যে একটা জায়গায় একটা নাম্বার এন্ট্রি করার জন্য ব্লিঙ্ক করছে, ওখানে আমি যে নাম্বারটা বলছি নাম্বারটা আপনি এন্ট্রি করে দিন। উনি তখনও বুঝতে পারেননি, যা হয় লেম্যান হিসেবে যা হয় সবার, এত তখন হয়তো উনি কাজের মধ্যে ছিলেন, মাথায় এত কাজ করেনি। তো যে নাম্বারটা বলা হয়েছে সেটি উনি ওখানে এন্ট্রি করে দেন। করে দেওয়ার পর ফোনটা অটোমেটিক কেটে যায়। তো কাটার পর ওনার হঠাৎ করে সম্বিত ফেরে এবং ওনার মনে হয় যে নিশ্চয়ই কিছু ভুয়ো ফোন ছিল বা নিশ্চয়ই কিছু ফ্রড করার জন্য এরকম করা হয়েছে। এবং ওনার ফোনে এম বন্ধন অ্যাপও ছিল না, বা ওনার ফোনে ইন্টারনেট ব্যাঙ্কিং উনি ইউজ করেন না যে সঙ্গে সঙ্গে লক করবেন। তো উনি দিশেহারা হয়ে আমার কাছে আসেন। আমার কাছে আসার পর আমি অ্যাকাউন্টটা কোনোভাবে লক করি এম বন্ধনের মাধ্যমে। ওনার ডেবিট কার্ডের লেভেল লিমিটটা কমিয়ে দিই, যাতে ওর থেকেও 100 টাকার বেশি কেউ অ্যামাউন্ট যাতে উইথড্র না হয়ে যায়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, মানে ততক্ষণে ওনার ডেবিটের কোনো ট্রানজ্যাকশনের কোনো নোটিশ মানে মেসেজ আসেনি এবং ওনার অ্যাকাউন্টেও টাকাটাও কিছু কাটেনি তখন অবধি যা দেখাচ্ছিল। ঠিক এটা করে দেওয়ার 10-15 মিনিট বাদে উনি আবার বাড়ি পৌঁছে গিয়ে আমাকে আবার পুনরায় ফোন করেন যে আমার কাছে এখন পরপর 3খানা মেসেজ এসছে, এরকম 50 লাখ টাকা করে আমার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে গেল। ওনার অ্যাকাউন্টে 1,65,000 টাকা ছিল, 3খানা মেসেজ এসছে, 50,000 50,000 50,000 করে 1.5 লাখ টাকা ওনার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে। তো এবার ওনাকে তারপর আবার বন্ধন ব্যাংক থেকে একজন ফোন করেন, করে বলা হয় স্যার আপনার অ্যাকাউন্ট থেকে এরকম টাকা বেরিয়ে যাচ্ছে, আমি আপনার অ্যাকাউন্টটা লক করে দিচ্ছি বলে ওনাকে ব্যাংক থেকে সহায়তা করে উনি লক করায়, যেহেতু উনি কাস্টমার কেয়ারে ফোন করেছিলেন। তো অ্যাকাউন্ট ওনার লক করে দেওয়া হয়েছে। এবার উনি আরও জানতে চান যে কী করে আমি এই ফ্রডটার এগেনস্টে কিছু করবো, আমি টাকা কী করে ফেরত পাবো। তো ওনাকে সাইবার ক্রাইমের থেকে নাম্বার দেওয়া হয়। সাইবার ক্রাইমের নাম্বারে উনি ফোন করেন। সাইবার ক্রাইম থেকে ওনাকে একটা ফর্ম প্রোভাইড করা হয়, যে ফর্মটা ফিল আপ করে ওনাকে পিডিএফে সাবমিট করতে বলা হয়। উনি সেই ফর্মটাও ফিল আপ করেছেন এবং পিডিএফ করে সব ডিটেলস, সব ট্রানজ্যাকশন আইডি, সব স্টেটমেন্ট থেকে যা যা ট্রানজ্যাকশন হয়েছে সেগুলো স্ক্রিনশট নিয়ে উনি অ্যাটাচ করে তো সেটা রিপ্লাই করেছেন মেলে। এবং সোমবার ওনাকে ব্রাঞ্চ ভিজিট করতেও বলা হয়েছে, ব্রাঞ্চ থেকেও যথাযথ সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। এখন সোমবারে আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কত টাকা কী কেটেছে বা কীভাবে উনি সাহায্য পেতে পারেন, সেটা তো পরের ব্যাপার।
কিন্তু আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যে আপনাদের কাছে যদি কোনো ব্যাংকিং থেকে এরকম হোয়াটসঅ্যাপ আসে বা কেউ ফোন করে কোনো কেওয়াইসি আপডেশন, কোনো ডকুমেন্ট লাগবে বলে, বা কোনো রকম লিঙ্ক পাঠাচ্ছি আপনার এই লিমিট বেড়ে যাবে, ধরুন আপনার ক্রেডিট কার্ড আছে তার লিমিট বাড়ানোর জন্য একটা লিঙ্ক পাঠালাম, আপনার ডেবিট কার্ডটা ইমপ্রুভমেন্টের জন্য একটা লিঙ্ক পাঠাচ্ছি, বা আপনার ডিটেলসগুলো দিন ব্যাংকের কেওয়াইসি আপডেশনের কাজে লাগবে, বা আপনার ডকুমেন্ট সাবমিট করুন, এরকম যদি কিছু বলা হয় কোনো প্ররোচনায় পা দেবেন না। কারণ কোনো ব্যাংক থেকে বা ব্যাংকের কোনো হেড অফিস থেকে বা ব্যাংকের কোনো কর্মী আপনার কাছে ফোন করে এরকম কিছু তথ্য চাইবেন না। আর যদি আপনার কাছে কিছু চাওয়ার দরকার হয় ব্যাংক থেকে, সেটা আপনাকে ব্যাংকে গিয়েই সাবমিট করতে বলা হবে। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে পুরো প্রসেস আছে। আপনার যদি কোনো ব্যাপারে কোনো খটকা লাগে আপনি বলবেন কোনো ফোন এলে যে আমি ব্যাংকে গিয়েই কথা বলবো, আপনাদের ফোনে আমি কোনো কথা বা ইনফরমেশন কিছু দেবো না। তো বলে ফোনটা কেটে দেবেন। আর সবথেকে বেস্ট উপায় হচ্ছে আপনার কাছে যদি কোনো এরকম হোয়াটসঅ্যাপ মেসেজ আসে কোনো আননোন নাম্বার থেকে, ব্যাংকের লোগো লাগানো হোক, কেউ বলুন আমি এই পোস্টে আছি ওই পোস্টে আছি, কোনো লিঙ্কে বা কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন না। এ বিগ নো, বারবার বলছি, কোনো কিছু লিঙ্ক বা অ্যাপ্লিকেশান বা ফোনে কাউকে কোনো ডিটেলস দেবেন না। তাহলে ওনার মতো আপনারও অ্যাকাউন্ট থেকে এরকমভাবে টাকা কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। এখন সাইবার মানে এরকম সাইবার জালিয়াতিতে পুরো ছেয়ে গেছে, কারণ এখন মানুষ ক্যাশ খুব কম ক্যারি করে, এভাবেই চুরিটা বেশি হয় এখন ডিজিটাল দুনিয়াতে। তো এটা একটা সতর্কীকরণের জন্য আমি ভিডিওটা বানালাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কেন বলছি, কারণ বাড়িতেও অনেকের বয়স্ক মা বাবা যারা আছে, যারা এত কিছু বোঝে না, তাদের কাছে ওরকম ফোন আসতে পারে। তো তারা যদি ভুল করে ডিটেলস দিয়ে দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হবে, আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আর এখন আধার, প্যান, মোবাইল নাম্বার সব কিছু সব জায়গাতে লিঙ্ক করা, যেহেতু এটা সবাই এখন জেনে গেছে। তো কোনো তথ্য, পার্সোনাল তথ্য কাউকে কোনোভাবে দেবেন না, এটাই বারবার করে বলার। সবাই সুস্থ থাকুন, চোখ কান খোলা রাখুন, আর এই সব জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এটাই একমাত্র পথ। নাহলে কিন্তু কেউ কোনোভাবে বাঁচাতে পারবে না। যা হওয়ার হয়ে যাওয়ার পর কিন্তু সেই প্রসেসটা কিন্তু আরও দীর্ঘতর। আপনি টাকা ফেরত পেতেও পারেন, নাও পেতে পারেন, কোনো গ্যারান্টি কিন্তু নেই। এটা যে ধরতেই পারবে বা সুরাহা হবে এমনও কিন্তু কিছু নয়। তো যার জন্য এটা বলা যে সবাই একটু চোখ কান খোলা রেখে এইসব ব্যাপারগুলো সম্বন্ধে অবহিত থাকুন, আর তাহলেই আমরা এগুলোকে এড়াতে পারবো। আদারওয়াইজ কিন্তু কিচ্ছু করার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এগুলো একটুখানি বুঝে মেনে ঠিকঠাক থাকার চেষ্টা করুন। আপনিও সুরক্ষিত থাকবেন, আপনার পরিবারও যাতে সুরক্ষিত থাকে, কারণ সবারই কষ্ট করে ইনকাম করা টাকা তো চলে গেলে খুব গায়ে তো লাগবেই। সবাই ভালো থাকুন, এই কামনাই করি।